একটি ভবন যেটি কখনো ছিল গির্জা, কখনো মসজিদ, কখনো জাদুঘর আর আবার মসজিদ, যেখানে প্রার্থনার ভাষা বদলেছে কিন্তু নীরবতা কখনো বদলায়নি। এই ভবনটি শুধু ইটপাথরের নয়, এটি ইতিহাসের জীবন্ত স্মৃতি। এটি আয়া সোফিয়া। আজকের ইস্তাম্বুল একসময় ছিল বাইজান্টিয়াম, তারপর কনস্ট্যান্টিনোপল। শহরের নাম বদলেছে, শাসক বদলেছে, সভ্যতা বদলেছে, কিন্তু শহরের কেন্দ্রে নীরবে দাঁড়িয়ে থেকেছে একটি স্থাপনা, আয়া সোফিয়া। ৫৩৭ খ্রিস্টাব্দ। বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান একটি স্বপ্ন দেখেছিলেন। তিনি চেয়েছিলেন এমন এক গির্জা যা আগে কেউ দেখেনি। মাত্র ৫ বছরের মধ্যে হাজারো শ্রমিক, প্রকৌশলী ও শিল্পীর হাতে তৈরি হয় এক বিশাল কাঠামো যা তখনকার পৃথিবীতে ছিল অকল্পনীয়। আয়া সোফিয়ার গম্বুজ শুধু বড় নয়, এটি এক প্রকৌশল বিপ্লব। ৫৫ মিটার উঁচু এই গম্বুজ এত নিখুঁতভাবে তৈরি যে মনে হয় এটি ভাসছে, আলো ঢোকে জানালা দিয়ে, আর মনে হয় আকাশ নেমে এসেছে ভেতরে। প্রায় ১০০০ বছর ধরে আয়া সোফিয়া ছিল খ্রিস্টান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ গির্জা। এখানেই সম্রাটদের অভিষেক হয়েছে, এখানেই রাজনীতি ও ধর্ম একসাথে শ্বাস নিয়েছে। ১৪৫৩ সাল এক তরুণ সেনাপতি মোহাম্মদ বিন মুরাদ, যিনি ইতিহাসে পরিচিত হন মোহাম্মদ আল ফাতে নামে, কনস্ট্যান্টিনোপল জয় হয়, ইতিহাসের মানচিত্র বদলে যায়, আর আয়া সোফিয়া প্রবেশ করে এক নতুন অধ্যায়। মোহাম্মদ আল ফাতেহ আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন, কিন্তু তিনি মোজাইক ভাঙেননি, ইতিহাস মোছেননি, তিনি সংরক্ষণ করেছেন। এটি ছিল বিজয়ের সাথে সহনশীলতার এক বিরল উদাহরণ। ২০ শতকে তুরস্কের নতুন রাষ্ট্র গঠনের পর আয়া সোফিয়া পরিণত হয় জাদুঘরে। প্রার্থনার শব্দ থেমে যায়, কিন্তু দর্শনার্থীর ভিড় বাড়ে। এটি হয়ে ওঠে বিশ্বের সবার জন্য উন্মুক্ত এক ইতিহাস। ২০২০ সালে আয়া সোফিয়া আবার মসজিদ হিসাবে খুলে দেওয়া হয়। এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে আলোড়ন ওঠে, কিন্তু এক বিষয় অটুট থাকে, এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য। আজ আয়া সোফিয়া শুধু ধর্মীয় স্থাপনা নয়, এটি একটি সেতু পূর্ব ও পশ্চিমের মাঝে, অতীত ও বর্তমানের মাঝে। ইতিহাসে খুব কম ভবন আছে যা এত সভ্যতার ভার বহন করেছে। আয়া সোফিয়া তাদেরই একটি। ধর্ম বদলেছে, শাসক বদলেছে, কিন্তু গম্বুজের নিচে ইতিহাস এখনও বেঁচে আছে। আয়া সোফিয়া ই কবির জামি ই শরীফি, আ মনুমেন্ট বিয়ন্ড টাইম।